একটা বিশেষ কাজে আমাদের আত্মীয়র বাড়ি মেমারি রেলওয়ে স্টেশন থেকে 3.5 থেকে 4 কিলোমিটার দূরত্বে আমোদপুর গ্রাম। আমোদপুর গ্রাম একটা বর্ধিষ্ণু গ্রাম। ওখানে গিয়ে আমি চমকে গেলাম। মন্দিরের ছড়াছড়ি, একদিকে জমিদার বাড়ি, গেস্ট হাউস, গোটা 10 পুকুর, শিব মন্দির দেখলাম প্রায় 12টার ওপরে, কালী মন্দির অজস্র, নামগুলোও খুব সুন্দর, বড় মা, মেজ মা, সেজ মা, ছোট মা, এরকম আরও অনেক। পাশ দিয়ে বয়ে চলেছে বেহুলা নদী, সেই ঐতিহাসিক চাঁদ সওদাগরের বেহুলা। এই রাস্তাটাই মেমারি স্টেশন থেকে আমোদপুর গ্রামে এসছে। গ্রামের শুরুতেই বড় মার মন্দির, হয়তো এই গ্রামের এটা প্রথম কালী মন্দির, যার জন্যই এনার নাম বড় মা। আমি সঠিক কোনো ব্যাখ্যা অনেককে জিজ্ঞাসা করেও ঠিক উত্তর খুঁজে পাইনি। শ্রী শ্রী বড় মার মন্দির। এখানে বড় মা, মেজ মা, সেজ মা, ছোট মা, বিভিন্ন নামে মারা আছেন। এটা হচ্ছে ঠিক আমার সামনে বড় মা মন্দির। প্রতিদিন নিত্য পুজো দুবেলাই এখানে হয়। মায়ের মূর্তি এখন দেখতে পাবেন না, মায়ের কাঠামোকেই সারা বছর পুজো হয়। একমাত্র কালী পুজোর সময় আবক্ষ মূর্তি তৈরি হয় এবং পরের দিন বিসর্জন, বিশেষ সমারোহ সহকারে বিসর্জন হয়। ঠিক উল্টো দিকে হরি মন্দির। এই গ্রামের ইতিহাস প্রায় 350 শ্রী রাধা গোবিন্দ 400 বছরের। তার নিদর্শন এই শিব মন্দির। আস্তে আস্তে ধসে পড়েছে, টেরাকোটা প্যাটার্নের শিব মন্দির ছিল। শিব মন্দিরটা দেখে গ্রামের বয়স আন্দাজ করা যায়। আমোদপুর মেজমার মন্দির। বড় মা দেখার পরে একটু এগিয়ে গেলেই মেজমা। মন্দিরের প্যাটার্নগুলো সবই একই, রীতি নীতি নিয়ম কানুন সব এক, কিন্তু এখানে উল্লেখ্য যে আপনাকে আসতে হবে, যদি এখানকার প্রাচুর্য আপনাকে দেখতে হয় তাহলে আসতে হবে কালী পুজোর সময়। এমনি সময় কাঠামো পড়ে থাকে, দুবেলা নিত্য পুজো হয়। কালী পুজোর দিন যদি আসেন, বিশাল শোভাযাত্রা। এই গ্রামের রাস্তায় আপনি একটা পা ফেলারও জায়গা পাবেন না। সারা রাত ধরে কাঁধে করে মাকে নিয়ে শোভাযাত্রা সহকারে বিসর্জন হয়। কালী পুজোর উদ্দীপনা যদি আপনাকে দেখতে হয়, এনজয় করতে হয়, তাহলে আপনাকে আমোদপুরে আসতে হবে কালী পুজোর সময়। এখন এটা আন্ডার কনস্ট্রাকশন। সেজমা 3 থেকে 400 মিটার এগিয়ে গেলেই সেজমা। আমরা বড় মা দেখেছি, মেজ মা দেখেছি, এটা সেজ মায়ের মন্দির। সারা রাত ধরে শোভাযাত্রা সহকারে বিসর্জন। এখানে কোনো গাড়ি ব্যবহার করা হয় না, মাকে কাঁধে করেই সবাই নিয়ে যায়। প্রথমে ভৈরব, একে একে বড় মা, মেজ মা, সেজ মা, ছোট মা নিরঞ্জনের দিকে এগিয়ে যায়। ছোট মা মন্দির সংস্কারের কাজ চলছে, তাই ভেতরে পুরো ফাঁকা। আপাতত মায়ের কাঠামো বাইরেই অস্থায়ী ছাউনির মধ্যে আছে। গ্রাম আয়তনে বাড়ছে। আগে বেহুলা নদী ছিল গ্রামের পাশ দিয়ে, এখন চলে এসেছে গ্রামের মাঝখানে। এখন দুপুরবেলা গ্রামের মধ্যে এরকম আরও অনেকগুলো মন্দির চোখে পড়ল, অধিকাংশই বন্ধ। আমার যেন মনে হলো এখানে প্রত্যেক পরিবারে একটা করে মন্দির আছে। এটাই আমাদের পালা করেছে।
এখন একবার পরে 15 দিন আবার মা মনসা, শীতলা, ধর্মরাজ। ধর্ম লাইট নেই এখানে। হ্যাঁ লাইট আছে। পুজোতে বলি প্রথা এখনো বহাল। জয় মা। পঞ্চমুণ্ডির আসন, কিন্তু পঞ্চমুণ্ডি ওপর থেকে এখানে দেখা যাচ্ছে না, জাস্ট মাটির নিচে আছে। কোনো এক সময় ছিল, আস্তে আস্তে মাটি চাপা পড়ে গেছে। বুড়েয়া কালীবাড়ি। সেই বেহুলা নদী, মনসা মঙ্গলের উল্লেখ্য চাঁদ সদাগর খ্যাত বেহুলা নদী। একটা সময় এখান দিয়ে বড় বড় নৌকা বজরায় করে বাণিজ্য চলত। বর্তমানে নদী আস্তে আস্তে শুকিয়ে আসছে, তবে বর্ষাকালের প্রকৃত মহিমা দেখা যায়। কথিত আছে বেহুলা লক্ষিন্দরের শবদেহ নিয়ে এই নদীতে করেই ভেসে বেরিয়েছিলেন। কালী মন্দির সিরিজ দেখার পরে এবার যাব গ্রামের অন্য সাইডে, যেখানে চৌধুরীদের জমিদার বাড়ি, গেস্ট হাউস এবং চৌধুরী পরিবারের যে সদস্যরা, উত্তরসূরিরা, তারা এখনও এখানে আছেন এবং বিভিন্ন ছুটি ছাটা, দোল, রথ, কালী পুজো, দুর্গা পুজো, এই সময় তারা সবাই এখানে এসে থাকেন। জমিদারি আমলের তৈরি আনন্দময়ী মা, বেসিক্যালি কালী মন্দির, কিন্তু বিশেষত হচ্ছে যে বাবা শিব শয়ন অবস্থায় আছেন এবং তার নাভিকুণ্ড থেকে একটা পদ্ম ফুল ফুটেছে, সেই পদ্ম ফুলের উপরে মা বিরাজমান। একটু ব্যতিক্রমী তো বটেই। এখানে দুবেলাই পুজো হয় এবং এই মন্দিরের শৈলী সত্যি আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে দেখতে হবে। অপূর্ব সুন্দর এর গঠন, কারুকাজ দেখার মতন। এই মন্দিরের বয়স প্রায় 350 বছর এবং যথেষ্ট পুরনো, তার কড়ি বর্গা ইত্যাদির দিকে তাকালেই বোঝা যাচ্ছে। রথযাত্রার সময় এখানে বিশাল সমারোহ ধুমধাম হয়ে থাকে। সেই রথের যে কাঠামো, মূল কাঠামোটা দাঁড়িয়ে আছে, একে সুসজ্জিত করে রথযাত্রার সময় বিশাল উৎসব হয়। প্রচুর বড় একটা মেলা বসে এই দিঘির পাশেই। দোল মন্দির, দোল উৎসবের সময় জমিদারি আমল থেকেই এখনো পর্যন্ত এখানে প্রচুর লোকজন সমাগম হয় এবং সবাই উৎসবে মেতে ওঠেন। এই মন্দির থেকেই দোল উৎসবের সূচনা হয়। ঠিক এই দরজাটা, এটা একটা রিসর্টের দরজা। আপনি এখানে এলে থাকতে পারবেন, আগের থেকে যোগাযোগ করে আসতে হবে। 4টে শিব মন্দির, এদিকে 2টো, ওইদিকে 2টো, এবং এই শিব মন্দিরগুলো গায়ে টেরাকোটার কাজ এবং রক্ষণাবেক্ষণ খুব সুন্দরভাবে করছেন। এইটা যে মন্দিরটা দেখছেন, এটা দুর্গা মন্দির। ওটা চাবি দেওয়া হয়ে গেছে, এখন এটা দুর্গা মন্দির আর কি। দোল মন্দির এবং আনন্দময়ী মা মন্দিরের পিছন দিকে একটা বিশাল দিঘি, যেটা দোল দিঘি নামে পরিচিত।
এটা রিসর্টের পিছন দিকটা। এসি নন এসি সব রকম রুম আছে। চৌধুরী বংশের যারা উত্তরসূরি, আমি আগেও বলেছিলাম, তারা এখনো এখানে কেউ কেউ বসবাস করে, এটা কি জমিদার বাড়ি? আবার কেউ কেউ অনুষ্ঠান পার্বণ উপলক্ষ করে আসেন। তাদের বাড়িগুলো সংস্কার হয়েছে, সুন্দর করেছে, আপাতত বাসযোগ্য আছে। সবচেয়ে আনন্দের কথা, আশ্চর্যের কথা, এখানকার রাস্তাঘাট সব জমিদারি তহবিল থেকেই মেনটেন করা হয়। এখনো এখানে পঞ্চায়েতের প্রবেশ ঘটেনি। জমিদার বাড়ির ভগ্নাবশেষ। পুরো তো ম্যানেজার, ওর কাছে চাবি থাকে। চল লাগাতে হবে, এদিক ওদিক ডান দিকে দুটো। এইটা হচ্ছে রাধা মাধব, বুঝলেন তো? রাধা মাধব মন্দির। পর এখন এমনি যেতে পারে, অস্ত্রধাতুর ছিল। একটা সময়ে সোনার তৈরি ছিল, বর্তমানে অষ্টধাতুর তৈরি বিগ্রহ। টেরাকোটার কাজগুলো একটু তাকিয়ে দেখুন, এবং এরা সুন্দরভাবে মেনটেনও করছে। যোগ্য ডুমুর, একটা বিশাল ডুমুর গাছ, যজ্ঞ ডুমুর। ডুমুর ধরে আছে, এই ডুমুর দিয়েই যজ্ঞের কাজে লাগে, যার জন্য এটা যজ্ঞ ডুমুর। আমাদের গ্রাম পরিক্রমা চলছে, পুরোটা একদিনে শেষ করতে পারবো না, দেখি। জোড়া শিব মন্দির, এপাশে একটা, ঠিক মুখোমুখি আর একটা, প্রায় ধ্বংসের মুখে, মাঝখান থেকে বড় বড় গাছ বেরিয়ে গেছে, যত্নের অভাব। ভেতরে বাবা আছেন। ভগ্নপ্রায় হলেও নিত্য পূজা কিন্তু প্রতিদিন হয়। আমাদপুর গ্রামে শিব মন্দির, কালী মন্দির এবং পুকুর পাল্লা দিয়ে কোনটা বেশি গুনতে হবে। আমার সামনেই রয়েছে একটা পুকুর, সেটা হচ্ছে মাঝি পুকুর। ঠিক আমার পিছন দিকে ওই যে দুটো শিব মন্দির দেখালাম, একটু আগেই দেখালাম, ওটার নাম শিবদিঘি। আমাদপুর গ্রাম, যদি আপনাকে পুরো গ্রামে যত মন্দির আছে যদি দেখতে হয়, মিনিমাম
2 থেকে 3 দিন সময় লাগবে। এমনি সময় এলে আপনি এর মাহাত্ম্য কিছু বুঝতে পারবেন না, আপনাকে আসতে হবে কোনো অনুষ্ঠানে। মেনলি কালী পুজো, দুর্গা পুজো, রথ, শিবরাত্রি, এই অনুষ্ঠানগুলো ধরে আপনি আসবেন, তবে এর প্রকৃত যে উন্মাদনা সেটা আপনি ফিল করতে পারবেন। আমাদের দেখা বাকি রয়ে গেল বুড়ো শিবতলা এবং আরও অনেকগুলো মন্দির, যেগুলো আজকে কমপ্লিট করতে পারলাম না। আমি বলেছিলাম একটা বিশেষ কাজে আমরা এসেছি আত্মীয়র বাড়িতে, অন্য একদিন আসবো, টোটালটা আপনাদের দেখাবো, এটা আমার কমিটমেন্ট রইল। সবাই ভালো থাকবেন।